নমস্কার বন্ধুরা, মিনু ছোট রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। চলে এসেছি আজ আবার নতুন দুটো রেসিপি নিয়ে। আজ বানাবো সব রকম সবজি দিয়ে এই যে ডাঁটা, এই নোটের ডাঁটা আর এই কুমড়ো আলু দিয়ে একটা পোস্ত দিয়ে সুন্দর তরকারি বানাবো। আর কাঁঠালের এই যে দানা, আমরা এগুলোকে কাঁঠালের দানা বলি, অনেকে বলেন কাঁঠালের বীজ। তো যাই হোক, এই কাঁঠালের দানাগুলো দিয়ে মুগের ডাল বানাবো। আর বানাবো কুমড়ো ভাজা আর পটল ভাজা। এগুলো আমার কাটা হয়ে গেছে। আমি প্রথমেই ডাঁটাটা কেটে নেব। ডাঁটা, কুমড়ো, আলু, টমেটো এগুলো নিয়েছি। সুন্দর করে সবজিগুলো কেটে নেব, নিয়ে রান্নাঘরে যাচ্ছি। এই শাকের ডাঁটাগুলো তো খুব নরম হয় আর এই গোড়াগুলো খুব মোটা মোটা, তো এইগুলোকে ভালো করে ছাড়িয়ে সরু সরু করে চেলা করে নেব, নাহলে এগুলো সেদ্ধ হবে না। পোস্ত দিয়ে রান্না করলে অপূর্ব খেতে লাগবে, মিষ্টি মিষ্টি হবে। যে কোনো দিনে আপনারা কিন্তু মাছ চিংড়ি দেবো না, আমি নিরামিষভাবেই করব, কিন্তু খেতে হবে খুব সুন্দর। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্নাটা করি। বন্ধুরা দেখুন, সব সবজিগুলো সুন্দর করে কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। আমি অল্প অল্প একটু পাতা নিয়েছি, কচি কচি পাতাগুলো। আর কুমড়োটা নিলাম যাতে তরকারিটা একটু মাখা মাখা হয়, সেই জন্য। প্রথমে মুগের ডালটা সেদ্ধ করে নেব। ডালটা গরম করে নেব শুকনো খোলায়। প্রেশার কুকার গরম হয়ে গেছে, ডালটা দিয়ে হালকা করে একটুখানি নেড়ে চেড়ে নেব। হালকা একটা গন্ধ বের হলেই হয়ে যাবে। মুগের ডালের মধ্যে এইরকম কাঁঠালের দানা দিয়ে খুব ভালো লাগে। কাঁঠালের দানা যে কোনো কিছুতে দিলেই ভালো লাগে। এই যে আমি হাফ করে কেটে ছাড়িয়ে নিয়েছি। এগুলো এই চচ্চড়ির মধ্যে দিলেও ভালো লাগবে। আমি আর চচ্চড়িতে দেবো না, আজকে ডালেতে দিয়ে করব। ডালটা থেকে হালকা গন্ধ বেরিয়ে গেছে, ডালটা ধুয়ে নেব। ডালটা এবার সিদ্ধ বসিয়ে দিই। এই দানাগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো, একসাথে সব সেদ্ধ হবে। ডালটা ততক্ষণ সেদ্ধ হোক, আমি পটল আর কুমড়োগুলো একটু নুন হলুদ মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন। এই ভাজাগুলো আগে করে নেব। গ্যাসটা পাল্টে এই গ্যাসে ভাজাগুলো করে নেব। প্রেসার কুকারটা ওই গ্যাসে বসিয়ে দিলাম। আপনারাও এইভাবে বাড়িতে সব রকম সবজি দিয়ে, ডাঁটা দিয়ে এইরকম রান্নাটা করবেন, খেতে অপূর্ব লাগে। পোস্ত দিয়ে তো খুব ভালো লাগে, তবে একটু মিষ্টি মিষ্টি করতে হবে। আর যদি আপনারা ছোটো মাছ বা চিংড়ি দিয়ে করেন তাও খুব ভালো লাগবে খেতে। তেল গরম হয়ে গেছে, আগে পটলগুলো ভাজা করে নেব। চাপা দিয়ে আস্তে আস্তে ভাজবো। ঢাকাটা খুলে দেখি পটলের এই পিসটা কতটা হলো। এই পিসটা ভাজা হয়ে গেছে, অপর করতেও ভাজা করে নেবে হবে। আবার একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিয়ে ভাজা করলে ভাজাগুলো খুব ভালো হবে, ভিতর পর্যন্ত খুব নরম হবে। পটলগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি আজ পটলটা একটু অন্যরকমভাবে কেটেছি, এটা চেরা করিনি। মাঝখান থেকে দুটো পাশ এইভাবে একটু একটু করে চিড়ে দিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগে তাই।
এই একই তেলে কুমড়োগুলোকেও ভাজা করে নেব। বন্ধুরা, আপনারা কে কে কুমড়ো ভাজা খেয়েছেন আমাকে জানাবেন। কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে, মিষ্টি। আর আজকে এই কুমড়োটা খুব মিষ্টি হবে, একদম শুকনো শুকনো ভালো পাকা লাল কুমড়ো। সেই জন্য আজ একটু ভাজা করার ইচ্ছা হলো, এটাকে একটু চাপা দিয়ে দেবো। কুমড়ো ভাজাটা হয়ে গেছে, দিয়ে ওপরের পিঠটাও ভালো করে ভাজা করে নেব। কুমড়ো ভাজা হতে খুব বেশি সময় লাগে না। ডালের সাথে কুমড়ো ভাজাটা খুব ভালো লাগে খেতে। আর একটু উল্টে পাল্টে নিলেই হয়ে যাবে কুমড়োটা ভাজা। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তুলে নিয়ে আর যেগুলো বাকি আছে ওগুলো একইভাবে ভাজা করে নেব। ভাজাটা হয়ে গেল। এই সময় আমি তরকারির জন্য একটা পেস্ট বানিয়ে নেব। পোস্ত দিয়ে করব যেহেতু, নিয়েছি এখানে 3 টেবিল চামচ পোস্ত, 6টা লঙ্কা নিয়েছি। কি সুন্দর লঙ্কাগুলো পেকে গেছে। আমি আর গুঁড়ো লঙ্কা দেবো না, পুরোটা এই লঙ্কা দিয়েই করব। আর একটা টমেটো, অল্প একটু জল দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা হয়ে গেছে, কুমড়ো ভাজাও হয়ে গেছে। এবার আমি প্রথমেই পোস্তর তরকারিটা চাপিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু 5 ফোড়ন, ফোড়নের জন্য। ডালটাও সিটি পড়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। সব সবজিগুলো দিয়ে দেব। আমি তো পোস্ত দিয়ে করছি, আপনারা চাইলে ছোটো মাছ বা চিংড়ি দিয়েও করতে পারেন, তাও খুব ভালো লাগবে। এই ডাঁটাগুলোই খেতে আসলে খুব ভালো লাগে। আপনারা চাইলে এর মধ্যে আরও কিছু সবজিও দিতে পারেন। আমি তো শুধু কুমড়ো আর আলু দিলাম, আপনারা চাইলে এর মধ্যে বেগুনও দিতে পারেন। একটু চাপা দিয়ে দেব। চাপা খুলে একটুখানি নেড়ে দেবো সবজিগুলো। দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1 চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম। আর অল্প একটু দেবো, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আরেকটু চাপা দিয়ে দেবো। রান্নার পরে দেখবেন কোণে কতটুকু হয়ে যায়। এইবার সব মশলা দিয়ে দেবো এর মধ্যে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম ঢাকা দিয়ে। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। লঙ্কা তো আমি দেবো না, লঙ্কা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেব চিনি, আরও বেশ কিছুটা চিনি দেবো। এই রান্নাটা চিনিটা একটু বেশিই লাগবে, মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। এই রান্নাটা শুধু যে আপনাদের ভাত পাতে ভালো লাগবে তা না, শুধু মুখেও খেতে বেশ ভালো লাগবে। দিয়ে দেব পোস্তর পেস্ট, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। এইবার সবজিটার মধ্যে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। মশলা বাটা জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম, আরও একটু জল দিতে হবে। এটা সিদ্ধ হোক, চাপা দিয়ে দিই।
ডালটা কতটা সিদ্ধ হলো দেখে নেব। বাহ, ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালের দানাগুলো দেওয়া বলে ডালের রঙটা একটু কালচে কালচে হয়ে যায়। তরকারিটা কতটা হলো দেখি। এই দেখুন, বেশ ঘাঁটা ঘাঁটা হয়েছে। আমি তো ভাবলাম কম হয়ে যাবে, কিন্তু কমেনি, খুব একটা কমেনি। আমি ভেবেছিলাম অল্প হয়ে যাবে কেন। সব সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। কুমড়োটা দেওয়া বলে একটু ঘাঁটা ঘাঁটা হয়েছে। আর একটু জলটা টেনে গেলেই নামিয়ে নেব, আর চাপা দেওয়ার দরকার নেই। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার ডাঁটা আলু পোস্ত কুমড়ো দিয়ে তরকারি। বেশ সুন্দর দেখতে হয়েছে। এটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়া পরিষ্কার করে ডালটা চাপাবো। কড়াই দিয়ে দেব তেল। ফোড়নের জন্য দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর জিরে। মুগের ডালে জিরে ফোড়ন দিতে হয়। ফোড়নটা একটু ভাজা হলে ডালটা ঢেলে দেবো। শুকনো লঙ্কা জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো ডালটা। প্রেসার কুকারটা ধুয়ে একটু জল দিয়ে দেব। কাঁঠালের দানা দিয়ে এরকম মুগের ডাল খেতে খুব ভালো লাগে। আপনারা যারা এখন কোনোদিনও খাননি, একবার এইভাবে বাড়িতে বানাবেন। আর একটু জল দেব, দিয়ে দেব 1 চামচ পরিমাণ নুন। নুনটা আপনারা আপনাদের ডালের পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। ডালটা খুব ভালো করে ফুটবে এখন। মুগের ডালে একটু মিষ্টি তো দিতেই হয়। দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি, 1 চামচ পরিমাণ। ডালটা খুব ভালোভাবে ফুটলেই তৈরি হয়ে যাবে আমার কাঁঠালের দানা দিয়ে ডাল। ডালটা বেশ কিছুক্ষণ ফুটিয়েছি, হয়ে গেছে। খুব সুন্দর টকবক করে ফুটছে। এই দেখুন কাঁঠালের দানা সুন্দর সেদ্ধও হয়ে যাবে, খেতেও খুব ভালো লাগে। ডালটা নামিয়ে নেব। এই ডালটা একটু গাঢ় গাঢ়ই খেতে ভালো লাগবে। এই দেখুন কাঁঠালের দানা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আপনারা যারা কোনোদিনও বাড়িতে এখনও বানাননি, এইভাবে একদিন বানাবেন কাঁঠালের দানা দিয়ে বা কাঁঠালের বীজ, যে যাই বলুন না কেন, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আজকের রেসিপি দুটো কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর এখনও পর্যন্ত যারা মিনু ছোট রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।